সারা রাজ্য জুড়ে এসআইআর বা রাজ্য জুড়ে এসআইআর হতে পারে, অর্থাৎ এটা বেআইনি। এর আগে এসআইআর হয়নি, এর আগে ইন্টেনসিভ রিভিশন হয়েছে। বিদেশি কি বিদেশি নয় এটা ভেরিফাই করার কাজ ইলেকশন কমিশনের নয়। নির্বাচন কমিশন সদপ্রবৃত্ত হয়ে সমস্ত ভারতবর্ষের লোকদের বলতে পারে না তোমরা নাগরিক কিনা প্রমাণ করো, এটা বলতে পারে না। আমার বাবা মা নাগরিক কিনা জানতে, এইটাই কমিশন জানতে চাইছে, যেটা ফ্যাসিবাদের স্বরূপ, যে তোমার রক্তের পরম্পরা দেখাও। কোনো গণতন্ত্রে রক্তের পরম্পরা দেখে না, গণতন্ত্রে মানুষ ওখানে জন্মেছে কিনা সেটাই খালি দেখে। যে আমাকে এবার সরকারটা পরিবর্তন করতে হবে, তার জন্য ভোটার তালিকা তাড়াতাড়ি ছোটো করে দিতে হবে, তার জন্য আমাকে এইগুলো করতে হবে, যা হয় তাই হবে, একটা মিস হবে, একটা গণ্ডগোল হবে, তালগোল পাকিয়ে যাবে, নাগরিক বেনাগরিক হবে, বেনাগরিক নাগরিক হবে। 2003 থেকে 2024 বিহারে এতজন বিদেশি আনুমানিক তালিকাই নেই, শুধুমাত্র বিজেপিদের ওই ঢপের অনুপ্রবেশকারীটাই কমিশন তার বুলেটিনে ঢুকিয়ে দেবে। এসআইআর নিয়ে এত বিতর্ক কেন? 2002 সালে নির্বাচন সংশোধন এইরকম হয়েছে, 2025 সালে আবার হচ্ছে, বিরোধিতা কেন, আপত্তিটা কোথায়? প্রথম কথা, ভারতবর্ষে কখনো এসআইআর হয়নি, আইআর হয়েছে, অর্থাৎ ইন্টেনসিভ রিভিশন হয়েছে। বিশেষ ইন্টেনসিভ রিভিশন কখনো হয়নি। 27 অক্টোবরটি তো সর্বশেষ ইলেকশন কমিশনের এই ডকুমেন্ট, প্রেস কনফারেন্স পশ্চিমবাংলা সম্পর্কে। তার অ্যানেক্সারে বলা আছে, আপনি দেখতে পাচ্ছেন, লাস্ট এসআইআর, হ্যাঁ, লাস্ট এসআইআর কোয়ালিফাইং ডেট held in 2005 or earlier in states or UTS, তার মানে কেন্দ্রশাসিত রাজ্যগুলোতে 2005 বা তার আগে এসআইআরগুলো হয়েছে। হেডিং এসআইআর। এবার আপনি বন্ধু তাকান, এইটার দিকে তাকান, কোয়ালিফাইং ডেট অফ লাস্ট ইন্টেনসিভ রিভিশন, এসআইআর কোথায় আছে লেখা? না স্যার, আমি বলছি যে না, না বললে হবে না। এখানে কমিশন হেডিং দিচ্ছে এসআইআর, আর তারপর উত্তর দিচ্ছে ইন্টেনসিভ রিভিশন, এসআইআর লিখছে না কেন? হয়নি বলে। না, আমি বলছি স্যার, বৈধ যে এখানে মানে নির্বাচন কমিশন যে বলছে বৈধ আমরা যারা যে ভোটার রয়েছে তাদেরকে এই তালিকায় আনা হবে, অবৈধদের বাতিল করা হবে। পরের ধাপ। আগে আপনার প্রথম লাইনের আমি আপত্তি করেছি, এর আগে এসআইআর হয়েছে, আমি বলছি এর আগে এসআইআর হয়নি, এর আগে এসআইআর হয়নি, এর আগে ইন্টেনসিভ রিভিশন হয়েছে। এসআইআর শুধুমাত্র একটা কেন্দ্রে বা একটা কেন্দ্রের অংশে হয়। এসআইআর রাজ্য জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে এসআইআর হতে পারে না, রিভিশন হতে পারে। এটা কি তাহলে সংবিধান বিরোধী বলছে? একেবারে বিরোধী, আইনসঙ্গতভাবে বিরোধী। এবং এই জন্য বিচারপতি সুপ্রিম কোর্টে জয়মাল্য বাগচি একবার বলেও ফেলেছিলেন, এসআইআর বলছেন কেন? অন্তত একটা বিশেষ দুর্ঘটনা ঘটলে, বন্যা হলে, দাঙ্গা হলে, চলে গেলে তার জন্য এসআইআর হয়, ওটা জিওগ্রাফিক্যালি স্পেসিফাইড এরিয়াতে এসআইআর হয়। সারা রাজ্য জুড়ে এসআইআর বা রাজ্য জুড়ে এসআইআর হতে পারে, অর্থাৎ এটা বেআইনি। এটা হচ্ছে আমাদের প্রথম আপত্তি। তারপরের প্রশ্ন আপনার কি ছিল? যে অবৈধ যারা রয়েছে তাদেরকে বাতিল করে বৈধ একটা তালিকা, যেখানে অনুপ্রবেশ বলুন বা ডবল এন্ট্রি হয়ে গেছে বা মৃত ভোটার, এদেরকে তো বাছাই করে সরিয়ে দেওয়া উচিত, কারণ সঠিক ভোটার যারা বৈধ ভোটার তাদেরকে এক তালিকায় আসবে। এতে আপত্তি কোথায়? রিভিশন মানে হচ্ছে 3 ধরনের রিভিশন হয়। একটা হচ্ছে কত মারা গেছে, মারা যাওয়াটা বাদ দেয়। দ্বিতীয় হচ্ছে একজনের নাম 2 জায়গায় আছে কিনা, 2। আর 3 নম্বর হচ্ছে যে 18 বছর বয়সের পুরনের জায়গাগুলো ঠিকঠাক আছে কিনা। আর 4 হচ্ছে অন্য জায়গায় পার্মানেন্টলি আমি চলে গেছি কিনা, আমার যে রেসিডেন্সের জায়গা সেইটা অর্ডিনারি রেসিডেন্সের জায়গাটা বদলে গেছে কিনা, যে আমি বিহারে থাকি চলে গেছি পশ্চিমবাংলা থাকি, এই 4টে জিনিস তার ভেরিফাই করার কথা। বিদেশি কি বিদেশি নয় এটা ভেরিফাই করার কাজ ইলেকশন কমিশনের নয়। ইলেকশন কমিশন কখন ভেরিফাই করে? 95 সালের আগে কোনো নির্দেশ ছিল না সুপ্রিম কোর্টে, 95-এর পর একটা নির্দেশিকা এসছে। 95-এর আগে সুপ্রিম কোর্টের, আমি পড়ে দিয়েছি প্রেস কনফারেন্স, আপনি ছিলেন কিনা আমি জানি না, যে 83 সালেও কমিশন বলেছে
যে আমাদের কোনো এখতিয়ার নেই কে বিদেশি নয় ভোটার তালিকাতে দেখা, এটা আমাদের কাজ নয়। 2003-এর গল্প আপনি বললেন, 2003 আমার কাছে আছে, আবার বললে আমি পড়িয়ে দেবো। 32 নম্বর প্যারাগ্রাফে আছে, প্রথম লাইন, দ্য জব অফ দ্য এনুমারেটর টু ডিটারমিন সিটিজেনশিপ অফ এ ভোটার। তার কাজ নয়, তাহলে কখন কাজ? 95 সালে সুপ্রিম কোর্টে লালবাবু হুসেন মামলায় বলে দিয়েছে, যদি কেউ কমপ্লেন করে তোমার নামে, অর্থাৎ আপনি আমার নামে কমপ্লেন করলেন, সুজাতর নাম ভোটার তালিকায় আছে কিন্তু সুজাত ভোটার বাংলাদেশি, বা বাংলাদেশি বললো না, ভারতীয় নয়, তার মানে তাকে একটা 7 নম্বর ফর্ম ফিল আপ করতে হয়। আমি 6 নম্বর ফর্মে সুজাত ফর্ম ফিল আপ করে বললাম, এইসব বললাম আমি ভারতীয়, বলে সই করে দিলাম, হয়ে গেল, ওটাই আমার ডকুমেন্ট। ওটাতে মিথ্যা থাকলে 31 নম্বর ধারা মোতাবেক আমার ভারতীয়ত্ব চলে যাবে, নাম কাটা যাবে। আমি জমা দিলাম, কমিশন নিয়ে নিল, প্রিজাম্পশনটা কি তুমি ভারতীয়। এবার আপনি আমার নামে কমপ্লেন করে বললেন না সুজাত মিথ্যে কথা বলেছে, সুজাত ভারতীয় নয়, আপনাকে ডকুমেন্ট দিয়ে এসে প্রমাণ করতে হবে সুজাত নয়, কন্ট্রারি টু দ্য এভিডেন্স। মানে আমি এটা বলছেন নির্বাচন কমিশনের দায় যে উনাকে, মানে নির্বাচন কমিশনকে প্রুফ দিতে হবে যে উনি, যদি অভিযোগ পাওয়া যায়, নির্বাচন কমিশন সদপ্রবৃত্ত হয়ে সমস্ত ভারতবর্ষের লোকদের বলতে পারে না তোমরা নাগরিক কিনা প্রমাণ করো, এটা বলতে পারে না, কারণ প্রত্যেকেই গ্রামের ভারতবর্ষের বাস্তব হচ্ছে জন্মসূত্রে নাগরিক, তার কাগজপত্র নেই। আমাদের বার্থ রেজিস্টার, ডেথ রেজিস্টার ওভাবে মেনটেন হয় না ভারতবর্ষ জুড়ে। বা আমার বাবা মা বিদেশি, আমি এই মাটিতে জন্মেছি, আমার বাবা মা বিদেশি হতে পারে, আমি জন্মসূত্রে নাগরিক। বা আমার বাবা মাকে আমি জানি না, ডাস্টবিনে আমায় ফেলে দিয়েছে, আমাকে হোম মানুষ করছে, আমি নাগরিক। আমার বাবা মা নাগরিক কিনা জানতে, এইটাই কমিশন জানতে চাইছে, যেটা ফ্যাসিবাদের স্বরূপ, যে তোমার রক্তের পরম্পরা দেখাও। কোনো গণতন্ত্রে রক্তের পরম্পরা দেখে না, গণতন্ত্রে মানুষ ওখানে জন্মেছে কিনা সেটাই খালি দেখে, তার আগের পরম্পরা তার পরের পরম্পরা কেউ দেখে না। দিনের শেষে এই এসআর নিয়ে যে বিতর্ক হচ্ছে তাতে মানুষ আতঙ্কিত, 2-3 জনের মতো সুসাইডের মতো ঘটনা ঘটছে, মানুষ যেইভাবে আতঙ্ক হচ্ছে, একটা এসআইআর নিয়ে নির্বাচন ভোট দেবেন সেই কার্ড নিয়ে এত আতঙ্ক হবে। আমার তো এটাই সবচেয়ে আশঙ্কা যে বিজেপির মতো নিষ্ঠুর বিবেকহীন দল আজকে ভারতবর্ষে, তারা মনুস্মৃতি অনুসারে তারা এক ধরনের ব্রাহ্মণ্যবাদের প্রকাশ ঘটাচ্ছে, নাগরিকত্ব নতুন করে গঠন করার মাধ্যমে। বেদনাদায়ক, নির্বাচন কমিশন তার সেনাপতি হিসাবে ভূমিকা পালন করছে, তাই আমাদের বিরোধিতা। এবং এটা তো বিহারেও হয়েছে, বিহারেও সুষ্ঠুভাবে, মানে এই রকম আপত্তি বা এই রকম বিরোধিতা সেই রকম দেখা যায়নি, যেটা বাংলায় দেখা যাচ্ছে। এটার কারণ কি, মানে বাংলার পাশে কি? আবার এই বাক্যের সাথে একমত নয়, বিহারই প্রথম আপত্তিটা তুলল। বিহারের আপত্তির ফলে ভোট চুরি নিয়ে সারা ভারতবর্ষ, সংসদ, এমনকি সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা চলছে। আজকে আধারটা নেওয়া হয়েছে পশ্চিমবাংলার জন্য নয়, 12 নম্বর নোট হিসেবে আধারটা নেওয়া হয়েছে বিহারের পরিপ্রেক্ষিতে। বিহারে বিরোধীদের গাঠবন্ধনের ফলে পার্লামেন্টে ইস্যুটা জোরের সঙ্গে তোলা হয়েছে। সুপ্রিম কোর্ট বারবার বিহারের আদেশটাকে আলোচনা করেছে, মডিফাই করেছে। সুতরাং পশ্চিমবাংলা পরের ধাপ। 2, পশ্চিমবাংলার আপনি প্রতিবাদ করেননি, আমি প্রতিবাদ করেছি, মানে কি আমি অপরাধী হয়েছি? আমি যদি সচেতনভাবে আগে প্রতিবাদ করি, আমার তাহলে পিঠ চাপড়ানোর কথা। কিন্তু বিহার মানুষ প্রতিবাদ করেছেন, সামনে ইলেকশনটা ডেকে দিয়েছে। বিপদটা হচ্ছে এটা 2002 সালে আমাদের পশ্চিমবাংলায় হয়েছে, ওরা বলছে আইআর বা আইআর কবে নির্বাচন হয়েছে আমাদের পশ্চিমবাংলায়? 2002-এর আগে, 1-এ হয়ে গেছে, ফলে 2-এ কোনো চাপ নেই। আপনি এইখানে প্রশ্ন তুলেন, আমি বলবো যে নির্বাচন মানে এই বছর শেষ হলে তারপরে কয়েক মাসের মধ্যেই নির্বাচন আছে, এবং এসআইআর করার জন্য যে সময়সীমা রয়েছে 30 দিন, এই রকম একটা সময়সীমা। এই 30 দিনের মধ্যে এত কোটি মানুষের যায় কি? আমি যে বাংলায় কি করা যাবে? বিহারে এই প্রশ্ন উঠেছে, আপনাদের মতো সাংবাদিক আয়ুষু কর, বিষ্ণু নারায়ণ রিপোর্টার্স কালেকটিভে লিখেছে কত দশমিকের নাম ডবল হয়ে আছে,
কত নাগরিকের নাম মৃত হয়েও থেকে গেছে, একই হয়ে আছে। বাংলায় কি তাহলে এটাও মানে তাই হবে। যে কোনো কাজ তুমি যেটা বদ উদ্দেশ্যে হ্যাপাজেটলি তাড়াতাড়ি করো, যে আমি সরকার বদলের কাজে কমিশন নিজে নেমে গেল, যে আমাকে এবার সরকারটা পরিবর্তন করতে হবে, তার জন্য ভোটার তালিকা তাড়াতাড়ি ছোটো করে দিতে হবে, তার জন্য আমাকে এইগুলো করতে হবে, যা হয় তাই হবে। একটা মিস হবে, একটা গণ্ডগোল হবে, তালগোল পাকিয়ে যাবে, নাগরিক বেনাগরিক হবে, বেনাগরিক নাগরিক হবে, সব কিছু তালগোল পাকিয়ে যাবে। দিনের শেষে যেই কার্ড, তাহলে তো মানে যেটা অভিযোগ উঠছে যে বৈধ অবৈধ মেশানো আছে, তাহলে তো সেটাই থেকে যাবে দিনের শেষে। এত কম সময়ের মধ্যে এত অবৈধ মেশানো, এটাও আপনি বারবার বলছেন। ইলেকশন কমিশন বিহারের ক্ষেত্রে 24শে জুন যে প্রেস কনফারেন্স করে, সেই প্রেস কনফারেন্সে তারা বলে যে আমরা বিহারে নির্বাচন নতুন করে ভোটার তালিকা করছি, তার কারণ হচ্ছে নতুন শহরায়ন হয়েছে, নগরায়ন হয়েছে, লোক মারা গেছে, ডবল নাম আছে, আর এখান থেকে ওখানে চলে গেছে। কিন্তু আর একটা কারণ বলেছে যে নাম ভোটার তালিকায় বিহারে বিদেশিদের নাম আছে। এটা 24 তারিখে যেদিন ঘোষণা করে সেদিন প্রেস কনফারেন্স। তারপর মামলা হয় সুপ্রিম কোর্টে 800 পাতার পিটিশন জমা দিয়েছে ইলেকশন কমিশন, 800 পেজেস, একটা লাইন নেই সেটা নিয়ে। তখন বলছে না যে ইনক্লুশন অফ দ্য ইলিগাল মাইগ্রান্ট ইন দ্য ভোটার তালিকা একটা অন্যতম কারণ আমাদের কোট আনকোট এসআইআর করা। কেন বলছে না? ইলেকশন কমিশন কেন হলফনামা দিয়ে বলছে না? এই কারণে, তাহলে প্রমাণ দিতে হয় যে তুমি তাহলে দেখাও 24 সাল পর্যন্ত বিহারে লোকসভা নির্বাচনে কতজন বিদেশি, তোমার কোনো সমীক্ষা আছে? সমীক্ষা ভুল হতে পারে, নাম্বারে ভুল হতে পারে, তুমি কোনো সমীক্ষা করেছো যে এত বিহারে 2003 থেকে 2024-এ বিহারে এতজন বিদেশি? আনুমানিক তালিকাই নেই, শুধুমাত্র বিজেপিদের ওই ঢপের অনুপ্রবেশকারীটাই কমিশন তার বুলেটিনে ঢুকিয়ে দেয়। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।